হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সোনাদের রেস্টুরেন্টে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে শেয়ার করব তালের বরফি। আর সেটা কিন্তু খুব সহজে বানানো যায়, আর খুব তাড়াতাড়ি হয়, আর সেটা কিন্তু দারুণ হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর সেটাই আপনাদের কাছে শেয়ার করব। সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। তালটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এইবার কিন্তু ছাড়িয়ে নেবো তালের খোসাগুলো। এই তালটা গিটার দিয়ে করে নেব। তালের পাল্পটা পুরো একদম ছেঁকে পরিষ্কার করে নিচ্ছি। এই হাফ বাটির মতো চিনি আমি তালের কাঁটার মধ্যে দিয়ে দিচ্ছি, তালের মতের মধ্যে। তালটা কিন্তু এমনি কিন্তু খুব মিষ্টি ভাজা। আর এটা পুরো ভালো করে মিক্স করে নেব তালটা আর চিনিটা। তাহলে চিনিটা তাহলে গলতে থাকবে নদের মধ্যে, আমি তাহলে দুধটা ঢেলে দেবো। গুলে নিচ্ছি, চাইলে কাঁচা দুধও নিতে পারো। আর এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি। এক প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি, আর এটা ভালো করে ফেটে নেব। গরম জলের মধ্যে দুধটা ভালো করে গুলে নিচ্ছি।
এবার কিন্তু এর মধ্যে আমি চুন দিয়ে দিচ্ছি। 3টে পানের যে মাখলে চুন দিলে যে পান তৈরি হয় সেরকমই চুনটা নিয়ে নিচ্ছি সেই পরিমাণে। এবার চুনটা ডিমের মধ্যে আমি ভালোভাবে পেস্ট গুলে নিচ্ছি। আর এই তালের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো চিনিটা, খানিকটা গলে গেছে, আর একটু মিক্সড করে নেব। এবার কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি তালের কাঁধের মধ্যে। চিনি আর দুধটা কিন্তু সমান মিশ্রণে মাখিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে মাখিয়ে নেবো। এই তালের মিশ্রণটা কিছুক্ষণ আমি রেখে দেবো, দিলে কিন্তু বরফি রেডি হয়ে যাবে। উপর দিয়ে মুড়ি গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি একটু। ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, একটু কিন্তু নরম আছে। একটু বরফি স্টাইলে বেঁকে বেঁকে কেটে নিচ্ছি। তালের বরফিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর যেটা কিন্তু একটু নরম আছে, সময় তো নেই, নরম না তুলে রাখাতাম। একদম দারুণভাবে হয়ে গেছে বরফিটা। আর এটা খেতেও ভালো লাগে। আর মুড়ি থাকলে, আমার বাড়ির হাতের সামনে মুড়ি ছিল, সেটাই দিয়েছি বরফির উপরে। আর কাজু কিশমিশ থাকলেও দিতে পারো, দিলেও টেস্টি লাগবে। আর আমাদের যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।